আল্লাহ নবী মক্কা মানুষকে বারবার দাওয়াত দিচ্ছে। আমি একটা জিনিস বুঝাতে লাগলাম, আমার নবী পাক কেমন রহমতের নবী শোনেন। ও নজরে রাখা, আল্লাহ নবী নবী দয়া নবী ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে যাচ্ছেন। নবী আমার একটু জঙ্গল ভ্রমণ করতেছিলেন। এমন সময় দেখা যায় একটা হরিণী আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী পাক আল্লাহ পাক तमाम মখলুকাতের নবী করেছে, আর আমার নবী পাক तमाम মখলুকাতের ভাষা বুঝতে পারতেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর মনে কত দয়া, কত মায়া। নবী আমার সবার উপরে দয়া দেখিয়েছিলেন। আল্লাহ নবী নবী দয়া নবী মক্কা জমিনে মানুষকে আমল করে দাওয়াত দিতে লাগলো। মক্কা মানুষেরা আমার রাসূলুল্লাহ কথা মানি না। ও নাজারেরা, আল্লাহ নবী যদি বদুয়া করতেন তামাম পৃথিবীটা আমরা পেতাম না, ধ্বংস হয়ে যেত, কিয়ামত কবি হয়ে যেত। কিন্তু আমার রাসূলুল্লাহ বদুয়া করেন না। নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ এরা যদি আমাকে নাও মানে এদের ছেড়ে 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 আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নেবে। যেমন তাইবে জমিনে আল্লাহ নবী 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 যখন দাওয়াত দিতে গেলেন, এ তাইববাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তাইববাসীরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শিখিয়ে দিল। ওটা একটা পাগল আসছে, পাগলের সঙ্গে কি ব্যবহারটা করতে হয়। এ বাচ্চারা তোরা তো জানি, ছোট ছোট ছেলেগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর নূরে শরীরে মারছে। আমার রাসূলুল্লাহর নূরের শরীর দিয়ে রক্ত জারি হয়ে যায়। নবী আমার ছুটে ছুটে চলে যাচ্ছে, বাচ্চাগুলো পাথরলে নবীর পিছনে পিছনে ছুটছে, আল্লাহ নবীকে মারছে। আল্লাহ নবী বলে, এ তাইবের বাচ্চারা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য শান্তির দাতা, তোমাদের মুক্তির দাতা। পরকালে আমি রাসূল ছাড়া কেউ নাজাত পাবি না রে। আমি নবী তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমি তো হিসেবে সেই নবী, আমাকে তোরা এমন করে মারিস না, আমাকে তোরা পাগল বলিস না। আমি নবী পাগল নই রে। কিন্তু তাইবের বাচ্চারা আমার রাসূলুল্লাহর কথা শুনলো না। তারা আমার নবীকে মারতে 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 আল্লাহ নবীকে জমিনে পড়ে গেলে, নবী আমার বেহুশ হয়ে গেলে। মক্কা তাইবের মানুষেরা আল্লাহ নবীর নাকে হাত দিয়ে দেখছে নবী বেঁচে আছে কিনা, নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, নবী আবার অজ্ঞান হয়ে গেছে। তার উপরে আবার 2-3 লাঠি মেরে তারা বিদায় নিয়ে যখন চলে যায়, আল্লাহর ফেরেশতারা কাঁদতে লেগে যায়, ও রব্বি আল্লাহ পাক, আপনার বন্ধুকে যারা শাস্তি দিয়েছে তাদের করে আপনি কি শাস্তি দেবেন? আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং সঙ্গে পাথর চালক ফেরেশতাকে নিয়ে আসলেন। আল্লাহ নবী নূরের গা থেকে বালিগুলোকে পরিষ্কার করছেন, রক্তগুলোকে পরিষ্কার করছেন, পাথরগুলোকে পরিষ্কার করছেন। আল্লাহ পাকের হুকুম হলো, আমার রাসূলুল্লাহর হুঁশটা ফিরে গেল। আমার নবী পাক দেখতে পেলেন হযরত জিবরাইল আমার নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি আপনার দরবারে এসেছি, হুজুর আপনি একবার হুকুম দেন। আল্লাহ বলে দিয়েছে আপনি যাতে রাজি, আপনি আল্লাহ তাতে রাজি, আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি। এই দেখেন পাহাড় চালক ফেরেশতা, আপনি যেই বলবেন পাহাড়টাকে শূন্য তুলে নিয়ে যে এমন করে তায়েববাসীর উপরে চাপা দিয়ে দেবে। হুজুর আপনি একবার হুকুম দেন। আরে রাহমাতাল লিল আলামিন কেমন ছিলে। নবী আমার এই কথা না শুনে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল।
গেল। নবী আমার হাত তুলে দিলেন, ও রব্বি আল্লাহ পাক, মারবেন না আল্লাহ, আল্লাহ মারবেন না। এরা আমাকে নবী বলে চিনতে পারে না, এরা আমাকে পাথর মেরেছে। এরা আমাকে নবী বলে চিনতে পারে না, এরা আমাকে পাগল বলেছে। আল্লাহ আপনি এদেরকে আযাব দিয়ে শেষ করে দেবেন না। এদের ছেলের ছেলের ছেলে আমি রাসূলুল্লাহ, আমার দিলের বিশ্বাস একদিন না একদিন তারা আমাকে সত্য জেনে নবী বলে আমি নবী, আমার জন্য তারা আবার লড়াইও করবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, সাইয়্যিদুল মুরসালিন আগমনের দিন। জোরে বলুন জিন্দাবাদ। আমার রাসূল বললেন আমাকে এরা চেনে, আমার জন্য এরা লড়াইও করবে একদিন। এই গ্রামের ছেলেরা রাসূলের জন্য কারা লড়াই করতে রাজি আছে? হাত তোলো। এই গ্রামের ছেলে, এই গ্রামের ছেলে, এই লড়াই করতে গেলে তোমাদের জান যেতে পারে। হাত নামাও, হাত নামাও। লড়াই করতে গেলে তোমাদের জান যেতে পারে। জান দেবে? দেবে? তোমার কোলের বাচ্চারা রয়েছে, ও কিন্তু এতিম হয়ে যাবে। কথা বুঝছেন না? এই বাপটাকে বেঁচিয়ে রাখার দায়িত্বটা কার? আল্লাহর। আর ওই বাচ্চাটার নসিবটাকে বড় করার দায়িত্ব কার? মানে নিজে দায়িত্ব নিয়েছেন কে? সব তো আল্লাহ বলেছে, এটা আমি আমার কুদরতি ভাবে নিজের কাছে রেখে দিয়েছি, আমার ব্যাপার। কথা বুঝছেন না? আজকে এই বাপটা বললো হয় হোক গে, এটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একেই বলা হয় জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমিও দোয়া চাই আল্লাহ যেন ওই বাচ্চাটা এবং ওর আব্বা দুজনকে হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া একসাথে রাখি, পরকালে আল্লাহ জান্নাতেও যেন বাব্বাটাকে একসাথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। নবীর জন্য লড়াই করতে আপনারা প্রস্তুত আছেন? কারা কারা আছেন এই গ্রামের ছেলে? আরেকবার হাত তুলেন, আরেকবার হাত তুলেন। মাশাআল্লাহ, আপনারা তাহলে আপনারা যে হাত তুললেন, কোনোদিন যদি প্রয়োজন হয় আপনাদেরকে খুঁজে পাবো কি করে? তাহলে খবরটা পাবো কি করে? তাই প্রতিটা জায়গায় নাম, ফোন নাম্বার লিখছি, একটা নবীর সেনা দল করছি। আপনারা সাথ দেবেন? আমার সাথ দেবেন? কারা এই ভাইটাকে ভাই বলে মেনে আমার সাথ দেবেন? হাত তোলেন। বিনা প্রশ্নই, বিনা বাধায় কে হাত নামান। কেউ যদি বাধা দেয় তাদের কথা শুনবেন? কারো কথা না মেনে আমাকে ভাই বলে মেনে নেবেন? হাত তুলে বলেন নাম দেবেন আমার হাতে। আলহামদুলিল্লাহ, আপনাবান। এই নামগুলো লিখে নিয়ে যে ফুরফুরাই জমা দেবেন আমার কাছে, দায়িত্ব কে নেবেন? বলেন দায়িত্ব কে নেবেন? যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি লিখে দেবো। কথা বলেন, কে দায়িত্ব নেবেন? কে? সুলেমান সাহেব। আচ্ছা আচ্ছা, আমার ওই ভাই জলসা যিনি দাওয়াত করতে গেছিলেন, সুলেমান ভাই, আপনারা চেনেন তো সবাই? কারো আপত্তি আছে নাকি ওনার সাথে? পার্টি পার্টি করেন না তো? ঠিক আছে, আমার সুলেমান ভাইকে দায়িত্ব দিলাম, যত তাড়াতাড়ি পড়েন নাম আর ফোন নাম্বার, আর কিছু লাগবে না, নাম আর ফোন নাম্বার দেবেন তো নাকি? কারা কারা দেবেন শেষবার হাত তোলেন। আল্লাহ আপনি দেখেন, দেখেন আপনার এই বান্দা বান্দি গুলো আপনার নবীকে মহব্বত করে বলে, এরা নবীর জন্য লড়াই করবে বলে নাম ফোন নাম্বার দিয়ে বলছে, ও রব্বি আল্লাহ আপনার হাবিব জানিয়ে দিয়েছে এরা আপনার জন্য, কুরআনের জন্য, আপনার হাবিবের জন্য নিজেদের জান দিয়ে লড়াই করবে। আপনার নাকি ওয়াদা করেছে, ওয়াদাল্লাহ হক, আল্লাহর ওয়াদা সত্য। আপনি ওয়াদা করেছেন তাদেরকে মরণের পূর্বে তাদের কপালে জান্নাতি লিখে দেবে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটা রাসূলুল্লাহকে বাঁচাতে গিয়ে নিজের শরীরের তীর খেয়ে ওই সাহাবীটা শহীদ হয়ে যেতে লাগলো, মৃত্যুর দুয়ারে পা দিয়ে দিয়েছে। বাকি সাহাবারা ঘিরিয়েছে, ওই সাহাবীটাকে জানতে লাগলে, এ ভাই সাহাবী রে কেমন আছেন আপনি বলেন? ওই সেই সাহাবীটা বললে, আমার নবীর অনুচরেরা আমি বড় দুঃখিত, আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, আমার 100টা জানি আমি আমার নবীর জন্য কুরবান করে দুনিয়া মানুষকে জানিয়ে দেবে আমি আমার নবীর জন্য জান দিয়ায় আমার আল্লাহ আমাকে যে জান্নাতটা দিয়েছে, ওই জান্নাতটা আমি নিজের চোখে
দেখতে পাচ্ছি। বুঝছেন তো ভাই, তারা রসুলকে মহব্বত করে তারা জান্নাত পেয়েছে, আমরা নবীকে মহব্বত করলে পাবো না? রসুলের জন্য মহব্বতের আর একটা নমুনা, সেটা হচ্ছে কি, আপনারা চান তো নাকি আপনাদের কোনো অভাব না হয়? এটা চান তো নাকি? কারা কারা চান আমাদের অভাব যেন না হয়? হাত তোলেন তো, কারা কারা চান অভাব যেন না হয়? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নাবান। এটা সবাই চাই, আমিও চাই যেন আল্লাহ আমাকে কারোকে খাবার জন্য কারো হাত না পাবে, তাই না? যদি চান সত্য, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত যদি নামাজ নাও হয়, দৈনিক 1 ওয়াক্ত জামাতে পড়ে 4 ওয়াক্ত নামাজ কাজা পড়ে নেবেন। কথা বুঝছেন? নামাজটা পড়বেন আপনারা, সেজদাটা খোদাকে করেন, আমার আল্লাহ আপনাদের কোনোদিন খাবার অভাব দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে ধনী লোক কারা? আরবিয়ানরা। আরবিয়ানরা দুটো কাজকে খুব ভালো করে করে, একটা হচ্ছে নামাজ, দ্বিতীয় হলো জাকাত। জাকাতের ওরা পাবন্দি হোক, কিন্তু ওদের জাকাত গুলো এদেশে সব ওহাবি, আহলে হাদিস, তাবলিগ, জামাতরা সব নিচ্ছে, নিয়ে নিজেরা সব মসজিদ দল করছে, গরিবদের ঘর দেয়নি। ওগুলো গরিবদের জন্য আসে, ওরা সব নিজেরাই খাচ্ছে আর মসজিদ করছে আর দল করছে। কথা বুঝলেন? এত জাকাত ওরা দেয়। আপনাদেরও বলে যাচ্ছি, নামাজ পড়বেন, আল্লাহ আপনাদের ধনী করবে। ধনী হওয়ার পরে জাকাতটা কিন্তু পাই টু পাই নিজে হাতে করে গরিবদের হাতে দেবেন, নিজে হাতে। আপনার ভালো লাগে না আপনি এটা গরিবকে তুলে দেবেন? কেন তার হাতে দেবেন? নিজে হাতে দেবেন। কথা বুঝছেন? আর একটা অংশ আপনার পীর জামানার মুজাদ্দিদ দাদা হুজুর যারা সিলাই ইসলাম পেয়েছেন, তার দরবারের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, একটা অংশ নিজে হাতে করে আবার যে সেখানে দেবেন। সেই তো ফুরফুরায় যাওয়া হয়, নিজে পকেটে করে নিয়ে যাবেন, নিয়ে যেতে দেবেন। কথা বুঝছেন না? তো আসেন একটু নবী পাককে সালাম দেবো, সকলে দাঁড়িয়ে যান। হে নবী সালাম। সকলে একটা একটা করে আগিয়ে আসেন, যেন আমার পরে অনেক দূর থেকে আসছে। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, নাগাজুর সিলসিলা একনিষ্ঠ খাদেম ভাই, আমার দেশ বিদেশে মাহফিল করেও বেড়াই। আপনাদের কাছে সংসদে কিছুক্ষণ আলোচনা করবে, করে আখির দোয়া ভাই করবে। কথা বুঝছেন? কেন আমার সময়ের সমস্যার জন্য আমি আখির দোয়া করতে পারলাম না। আর আমারও মনে হয় এলাকার মানুষদের বুঝে দরকার, মাহফিল আর বেশি রাত করা দরকার হয় না, কম রাত করেন, মানুষ অল্প শোনো, তৃপ্তি সহকারে শুনে ঘরে যে ঘুমিয়ে নামাজ ফজর পড়ুক। কথা বুঝছেন? আমার মনে হয় এটা উত্তম। দ্বিতীয় কথা, মাহফিল আস্তে আস্তে দিনের বেলা করেন, দিনের, রাত্রিরে করা বন্ধ করেন। সপ্তাহে একদিন ছুটি তো আছে না নাই, তো সেই দিন মাহফিল করবেন। কথা বুঝছেন না? দিনের বেলা করেন। দিনের বেলা করলে এত লাইটিং, এত খরচ, এত প্যান্ডেল, এসব কিচ্ছু লাগবে না। কথা বুঝছেন? এবং মানুষজন দূর দূর থেকে এলেও ঠিক মতো ভাবে চলেও যেতে পারবে। দিনের হাওয়া, দিনের বেলায় চলে, আরো সমস্যা হবে। কথা বুঝছেন? দিনের বেলা করলে এর থেকে ডবল লোক হবে। আপনারা বোঝেন না হয়তো, কিন্তু বেশি লোক হবে। প্রচারটা শুধু অপেক্ষা। আর যেদিন আপনাদের এলাকার ছুটির দিন থাকে সেই দিন করবেন। আর যে ছুটি নাই বা থাকে, সারা জীবন তো নিজেরা দুনিয়া দুনিয়া করছি, একদিন আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিনের বেলা বসতে পারবো না? কথা বুঝছেন তো? দেখেন, এগুলো আমার বলা দরকার, আমি ভালো বুঝেছি তাই আপনাদেরকে বললাম। আমার মতের সঙ্গে আপনাদের যদি মত মেনে তাহলে নেবেন, না হয় আবার রাত্রি করবেন, আপনারা কি আছে। তবে রাত্রিরে মাহফিল করলে আমাকে আশা করাটা ভুল হবে, আমি হয়তো কোনোদিন আসতে পারবো না। কেন? আমি রাত আর জাগতে পারবো না, অসম্ভব ব্যাপার ভাই, দরকার নেই আমার। কথা বুঝতে পেরেছেন? আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি, না শুয়ে শান্তি, না খেয়ে শান্তি। পানি খেয়ে হজম হচ্ছে, পানি পর্যন্ত আইসি হয়ে যাচ্ছে রাত্রিরে।
কথা বুঝলেন? তো যাক, আসেন সকলে রসুলের মহাব্বতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো। সকলে পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, आप सुल्ताने ए मदीना, महबूबे वही हो ओ सकीना, नूर से मामूम और सीना, मुस्क से बेहतर पसीना, सलाम या रसूल सलाम, तुम्हारी ओसी ইলাদিয়া কান্দিরেন আদো ও মোহাম্মদ হইরে মামুম ও বেরদা কবুল করি ইলের দুয়া, সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করতে আল্লাহ আর দিদার, সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সকলকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চাঁদ মুখটা দিদার নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসে একটা দোয়া করে বিদায় দিল। সকলে গায়ে গায়ে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত খুদা বিজামালিহি, আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina प्यारे हाजिरान मजलिस। तो भाईजान, আজকে আপনারা যেমন বিশ্ব নবী দিবস করছেন, মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এটা হলো নবীর একটা প্রেমের পরীক্ষা। ঠিক তেমনি আমার আপনার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও মিলাদুন নবী করছেন। আমার এই তিনারা গেছিল মনে হচ্ছে, কোথাতে গেছিলেন? তো যাই হোক, অনেক ছেলেই হয়তো গেছিল, আবার এখানে চলে এসছে। একটু যাবেন, যে হাজিরতে চলে আসবে, সময় না থাকে হাজিরটা দিয়ে চলে আসবে। কেননা
আল্লাহর ওলি হযরত ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই মিলাদুন নবী আজকের নয়, তখন বাংলায় মিলাদুন নবী হতো না। হুজুর কিবলা তখন এই মিলাদুন নবী করা বাংলার মানুষকে শিখিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর আমার একদিন ওয়াজ করছেন মিলাদুন নবীতে, ওয়াজ করতে করতে হুজুর আমার হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ মেরে দাঁড়িয়ে উঠলেন। কজন হাজী সাহেব হুজুরের পিছনে বসেছিলেন, তারাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছে। হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর কি ব্যাপার? মুরিদরা জিজ্ঞেস করছে, এ বাবা আমি তো একা শুধু বলিস না, পিছনে হাজী সাহেব তারাও তো ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে কান তাদেরকে জিজ্ঞেস করছে। হাজী সাহেবরা বলতে লাগলো, আমরা চামড়ার চোখে দেখতে পেলাম আল্লাহ নবী এই মাহফিলে তাশরীফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও আমরা বিশ্ব নবী দিবস করছি। আল্লাহ চাইলে এই গোদারিয়া গ্রামে বাৎসরী মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেতেও রাসূল পাক তাশরীফ আনতে পারেন। আমার আল্লাহ যদি চাই আসতে পারে না পারে না। তাহলে যারা এসে বসলাম আমাদেরকে আমার নবী দেখলে খুশি হবে। এগুলো তো বুঝা দরকার যে কোন দিন কোন জায়গাটা কবুল হবে না হবে। বাবা একটু যাই না, কথা বুঝছেন না? নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর ওলি আশিকে রাসূল হযরতে ছোট হুজুর পীর কেবলা, যিনি আমার আপনার সকলের ছোট হুজুর বলে আমরা চিনি, ছোট দাদুজান, যিনি বাংলার মানুষের নয়নের মণি ছিলেন, সেই ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যিনি নবীর পাগল ছিলেন। তাই আমি দোয়া চাওয়ার আগে, বিদায় নিবার আগে একটা ছোট হুজুর পীর কেবলার কথা বলবো। আপনাদের কোনো আপত্তি আছে? যদি কেউ শুনতে না চান তাহলে আগুন দিয়ে বসে, আমি একটু বলবো, অসুবিধা নেই তো? কেন অনেকে আবার বলে এই হুজুরদের ছেলেদের এই দেখেছি ইরা আবার সেই বাপ দাদুর কথা বলে, কেন এই এত কথা সব শিখছি। ছোট তো ভাই অনেকে বলে এরা আবার পীরেদের কথা বলে, কেন বাপ দাদুর কথা? ভাই যান, আমার দাদু কি আপনাদের দাদু নয়? আল্লাহ আমার দাদুগুলোকে ওলি করেছে, ওলি। আর ওলিদের কথা আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আলোচনা করেছে, আমি আলোচনা করবো তো অসুবিধা কি আছে? কথা বুঝছেন না? আর যেখানে ওলি আল্লাহদের আলোচনা হয়, আমার রাসূল বলতে সেখানে আল্লাহর রহমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান তরুণীরা, আব্বা জানেরা, ও ছোট হুজুর পীর কেবলার মুহাব্বতের মানুষেরা, দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকিবিনগণেরা, আমার আপনার পীর হযরত ছোট হুজুর পীর কেবলাকে আল্লাহ নবী কেমন মুহাব্বত করতেন শোনেন, এবার উনিও নবী পাককে কেমন মুহাব্বত করেছেন শোনেন। আল্লাহ নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রাসূলুল্লাহ প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। নবী 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 করে সদা গুণ ডাকতেন, রাসূল রাসূল করে সদা দিবানা থাকতেন। হুজুর আমার মসজিদে বসে আছেন, এমন সময় পাঁচজন হাজী সাহেব হুজুরের দরবারে এসেছে। হজ করে যায় নাই, ঘরে না গিয়ে হজ থেকে ফিরে সুজাপুর পাড়া শরীফে ছোট হুজুর পীর কেবলার দরবারে এসেছে। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা ওই হাজী সাহেবগুলোকে দেখে চিনতে পেরে বলে, এ আল্লাহ পাকের বান্দারা, আপনারা কি হজে গিয়েছিলেন? তারা বলছে যে হুজুর হজে গেছিলাম। বাবা একটু মক্কা মদিনার কথা বলো না গো বাবা, শুনি। কেমন পাগল ছিল মক্কা মদিনার থেকে, একটু বলো না বাবা শুনি। বলছে হুজুর যাওয়ার সময় দেখা করতে পারিনি, কিছু মনে করবেন না, তাই এখন ওইসব কথা রাখ না বাবা, একটু মক্কা মদিনার কথা বলো বাবা শুনি। মানে মুরিদ তো, মুরিদের হুকুম কি? মুরিদ কাকে বলে? পীরের বিনা হুকুমে নফল নামাজও করতে পারবে না, জানেন? পীরের বাড়ির দিকে পা করে শোয়াটাও মুরিদের জন্য দিয়া দেবি, জানেন? মানে না আপনারা? তাহলে মুরিদ দাবি করছে। আজকে আমি নামবো, আমার সঙ্গে মুসাফা করার জন্য সব পাগল হয়ে যায়।
মুসাফা করতে গিয়ে আমাকে ধাক্কা লেগে যাচ্ছে। কথা বুঝছেন না? তো ভালো মাস দেখা যে বিয়াদবি করে ফেলছেন। কথা বুঝছেন তো নাকি? তাহলে মুসাফা যদি করার মন যায় আদবের সঙ্গে করতে হবে না? কিন্তু আজকে মাহফিল এখানে এখন ব্যস্ত, সবাই মিলে মুসাফা করতে গেলে ধাক্কা ধাক্কি হয়ে যাবে। ফুরফুরা শরীফে যান তো জুম্মা দিন তখন মুসাফা করবেন। এগুলো বোঝেন বা ভালোবাসায় শেষকালে ক্ষতি না হয়, এগুলো খেয়াল করতে। কেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলেছেন, যে গ্রামে আমি আবু বকর আমার আওলাদ যাবে, আল্লাহ পাক আমি আবু বকরকে, ওই গ্রামের মানুষরা আমার আওলাদকে কেমন ভালোবাসে আল্লাহ আমি আবু বকরকে দেখিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করেছেন। আমার আওলাদদের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আমি আবু বকর কবর থেকে তাদের জন্য দোয়া চাইতে থাকবো। জোরে বলুন মানে ভালোবাসেন, ঠিক আছে, আসতে গিয়ে যেন গন্ডগোল না হয়, এটা খেয়াল করতে হবে। আমার আপনার পীর বলছে, বাবা একটু বল না বাবা মক্কা মদিনার কথা একটু বল। হুজুর আমার আওয়াজ করতে শুনতে চাইলে, মক্কা মদিনার আলোচনা শুনতে চাইলে পাঁচজন হাজী সাহেব বলতে লাগলেন, হুজুর মক্কা শরীফে পৌঁছালাম, প্রথমে মক্কা গিয়ে পৌঁছালাম, আল্লাহ কাবা তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মিনা মুজদালিফায় গেলাম, হাজারে আসওয়াদে চুমা দিলাম, শয়তানকে কঙ্কর মারলাম। হুজুর আমার করে মক্কা কাজা আদায় করে নিয়ে মদিনা শরীফে রওনা হলা। যেই মদিনা কথা বলেছে হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়া শুরু হয়ে গেছে। ওই পাঁচজন হাজী সাহেব বলতে লাগে, হুজুর মদিনা গিয়ে আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যেই কথাটা বলেছে আমার আপনার পীর হযরত ছোট হুজুর পীর কেবলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ঠিক করে এমন আওয়াজ দিয়ে উঠলে ওই পাঁচজন হাজী বসেছিল মসজিদে তারা অজ্ঞান হয়ে পড়ে গেল। এত জোরে চিল্লে উঠেছি ইয়া রাসূলুল্লাহ বলে। আশপাশে হাফেজরা পরে তারাও ছুটে এসছে, এলাকার লোকেরা আওয়াজ শুনে সব ছুটে এসছে। সবাই তো মানে, সবাই তো ভালোবাসে। এখন তাদের ছেলেরা আমাদের বিরোধী করে। কথা বুঝছেন না? ফুরফুরা জায়গা খুব ভালো, জানেন তো? আর ফুরফুরার লোকই আবার দাদা হুজুরকে তেড়িয়েছিল, জানেন? এই ইতিহাস জানেন? দাদা হুজুরকে তেড়িয়ে দিয়েছিল ফুরফুরা থেকে। এই জানেন? এই জানেন না? কারা কারা জানেন না? হাত তোলেন তো দেখি। দাদা হুজুরকে তেড়িয়ে দিয়েছিল, জানেন না কারা কারা? হাত না বাস। এই এতগুলো লোক ফুরফুরার মুড়িরা তো কাছে বাড়িতে, জানেন না? কি বাবা শুনেন না নাকি? হ্যাঁ, ঢুকে গিয়েছিল, আমার রসুলের সুন্নাত পালন করেছে। নবী যেমন মক্কার কাফেরদের অত্যাচারে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আমার পীর জামানার মুজাদ্দিদ বেদাতীদের অত্যাচারে ফুরফুরা শরীফ ছেড়ে দিয়ে ঢুকে গিয়েছিলেন। কথা বুঝছেন? যাক, ওসব কথা বলার এখন সময় নেই, আমি যেটা বলছি সেটা শোনেন। পীর আমার এমন করে ডাকতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে। বহুত মানুষ হয়ে গেল। হুজুর আমার যখন বন্ধ করলেন, হুজুর আমার চোখ খুলে দেখলেন পাঁচজন হাজী সাহেব মসজিদে লুটিয়ে শুয়ে পড়ে আছে। হুজুর আমার বললেন, বাবারা পানি নিয়ে আসো। পানি এনে দিল। হুজুর আমার ফু দিলেন, বাবা হাজী সাহেবদের মুখে একটু ছড়িয়ে দাও। যে পানিটা মুখে পড়লো, হাজী সাহেবরা উঠে বসে চোখে পানি ফেলে দিয়ে আমার আপনার পীরে পা ধরে কাঁদছে। হুজুর বিয়াদবি নেবেন না। এবার হাজী সাহেবরা কি হয়েছে বলে। হুজুর কি হয়েছে কি আপনাকে বলবো, মক্কায় গেলাম, আল্লাহ কাবা দেখলাম, মদিনায় গেলাম, রাসূলুল্লাহ রওজায় দেখলাম। হুজুর যে জিনিসটা দেখা এখনো বাকি ছিল, আপনার কদমে এসে আল্লাহ পাক আপনার গরসিরায় সেই জিনিসটাও দেখিয়ে দিল। বাবা হাজিরা কি দেখেছো? পাঁচজন হাজি বলতে লাগলে, হুজুর আমরা সবাই আল্লাহ নবী দিদার পেয়ে গেছি।
ভাববেন না এই অবস্থা শোনার পরে যে মক্কা মদিনার থেকে ফুরফুরার দাম বেশি নাকি, না না না, ওটা বলছি না। ওই হাজী সাহেবদের কিছু ঘাটতি ছিল, নবী দেখতে গেলে আরো কিছু দরকার ছিল, ঘাটতি। পীরের দরবারে এলো, পীরের ফয়েজ পেল, ওই ঘাটতিটা মিটে গেল, নবী দেখার মতো উপযুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়, আল্লাহর ওলিদের ঘরে ধরতে হয়। তো যাক ভাইজান, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। কই গো কমিটি ছেলেরা কোথায় গেল? মৌলানা সাহেব এসেছে? আমি একটু দোয়া করব সংক্ষেপে। বিশ্ব নবী দিবস, একটুখানি সাইড দাও, আমার ড্রাইভারটাকে একটু গাড়িটা বার করতে দাও। আর খবরদার কেউ উঠে মুসাফা করবেন না ভাই, এত শরীর খারাপ বলে তো রেহাই তো নেই। আমার বাড়িতে চলে এসছে, এখন তো আবার সেকেন্ডে যাবো। আমি যাবো না বলেছিলাম, ভেবেছিলাম এইটা করে ঘরে চলে যাবো, কিন্তু তারা আমার বাড়িতে চলে এসছে, এসে বসে আছে। আবার আমি বেরোলাম, বললো ভাইজান কমসে 1 ঘন্টার জন্য চলেন, আর নাই দুয়াটা একটু করে দিয়েছেন, চলে ডাকেন আমাকে, আমি একটু দোয়া করছি, ততক্ষণ তাড়াতাড়ি দিয়ে আসি। তো ভাই যান, আল্লাহ রহমত, আল্লাহ পাক জাদু কথা বলালেন, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। তাহলে নামাজ পড়বেন তো আমার আব্বারা ভাইরা, সবাই নামাজ পড়বেন বুঝলেন, আর কাজা করবেন না। শুরু করে এবারে কখনো জোহর সময় কাজা হয়ে গেছে, আসরে কাজা হয়ে গেছে, মাগরিবে কাজা হয়ে গেছে, ফজর বেলা ঘুম ভাঙেনি কাজা হয়েছে, ঈশার সময় কমসে কম নামাজটা পড়ে কাজা নামাজগুলো আদায় করলেন। যে ঈশার সময় নামাজগুলো কি পড়ে নেবে, কথা বুঝলেন? প্রত্যেককে বলে যাচ্ছি, প্রতিটা ভাইকে, প্রতিটা বাপকে অনুরোধ করছি, সকলে নামাজ পড়বেন, হালাল খাবেন, খবরদার সামান্য দুদিনের দুনিয়ার জন্য হারাম খাবেন না, কথা বুঝেছেন? আর বাচ্চাদেরকেও হালাল খাওয়াবেন, তবে বাচ্চাগুলো তো আপনাদেরকে ভালোবাসবে, বাচ্চাগুলো তবে তো আল্লাহ ওয়ালা হবে, কথা বুঝেছেন? তো ভাইজান, আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতের কথা ভাবার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। তো মনে রাখবেন, এসেছি আপনাদের সকলকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। 21শে আশ্বিন আমার বাড়ি, দুপুরবেলা আপনাদের সকলের খাবার দাওয়াত। 21শে আশ্বিন কি হয়? আলা হযরত ছোট হুজুর পীর কেবলার জলসা হয়। যে ছোট হুজুর পীর কেবলার সঙ্গে রসুলের সম্পর্কটা কেমন ছিল বুঝলেন তো? হাজিগুলো তোরা মক্কা দেখলি, কাবা দেখলি, রসুলের রওজা দেখলি, আমার কাছে বস, আমি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারটা তোদের নসিব করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো হুজুর বসালো, বস বাবা, কথা বুঝছেন না? তোদের কিছু ঘাটতি আছে। একজন আল্লাহর ওলি দরবেশ মানুষ রাস্তায় ঘুরছে, একটা বরযাত্রী যাচ্ছে, আল্লাহর ওলিটাকে দেখে কাউকে তো রাস্তায় দেখতে পাইনি, বলছে ভাই মাদানীপুর চেনেন? তখন আল্লাহর ওলি বলছে বাবা আসো আমার সঙ্গে দেখাচ্ছে, আসো। কিছুটা দূরে নিয়ে যে ও জয় দেখো মাদানীপুর, বরযাত্রীরা দেখছে নবীর মাজার দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এ মাদানীপুর নয় গো, আমরা বিয়ে করতে এসেছি, অমুক জায়গায় যাবো। বলছে বাবা আল্লাহর জমিনে আমার সঙ্গে একটা মাদানীপুরেরই সম্পর্ক আছে, আর কোনো মাদানীপুর আমি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পাগল বুঝছেন? এখন কথা হচ্ছে, আমি বলতে চাই যে এটা ওই লোকটা আল্লাহর ওলিটা ওইখান থেকেই দেখাতে পারতো, পারতো না? পারতো না। এদের মোবাইলও আছে, সিমও আছে, কিন্তু র্যাডারের টাওয়ার ধরছে না। টাওয়ারের ব্যাপার ছিল, টাওয়ারটা এলাকায় নাই, ওই জন্য কিছুটা ঘুরিয়ে নিয়ে যে আল্লাহর ওলি ফয়েজ দিয়ে ও টাওয়ারটা নিয়ে এলো। যেই টাওয়ার নিয়ে এসছে অমনি কানেকশন হয়েছে, নবীর মাজার দেখতে পেয়েছি। আর কিছুগুলো ওই রকম অলিদের সাথে থাকলে আল্লাহ নবীর দিদারও পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মানিক তরাতে শুয়ে আছেন, আমার আপনা পীর জামানার মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ হুজুরের মুর্শিদ ছিলেন। হুজুরের দরবারে যেখানে বায়াত হতো, আল্লাহর ওলি দিদারে হয়, রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতে। সুবহানাল্লাহ। যে মুরিদ হয়েছে তাকে দিদার করিয়ে দিতে রাসূলের। এমন রাসূলের পাগল ছিলেন হযরতে সুফি ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বললেন, আল্লাহ পাক দুনিয়ার বুকে এরকম বহু ওলি রেখেছে, যাদের ওসিলায় আমরা এখনো রয়েছি দুনিয়ার বুকে।
কথা বুঝেছেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর ওলিদের দলভুক্ত করে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানেরা, জনেরা, তরুণেরা, আমার আপনার নদান হযরত মুস্তাদ হুজুর পীর কেবলা, আমার বাবার 5টা আওলাদ, 5টাই হলো গোলাপ ফুল, শুধু কালারটা আলাদা। কারো কালার লাল, কারো কালার হলুদ, কারো কালার সাদা। গোলাপ ফুলের বিভিন্ন কালার হয় না, হয়নি? আমার দাদা পীরের 5টা আওলাদকে আল্লাহ গোলাপ ফুল করেছে। আমার 5টাই আমার দাদু। ছোট হুজুর আমার দাদু, মেজ হুজুর আমার দাদু নয়, এটা আমি আব্বাস সিদ্দিকী ভাবি না, আমার 5টাই দাদু। এই শিক্ষাটা পেলাম কার কাছ থেকে? এই শিক্ষাটা পেয়েছে আমার আব্বার কাছ থেকে। আমার আব্বা শিক্ষা কার কাছ থেকে পেয়েছে? ছোট হুজুর পীর কেবলার কাছ থেকে পেয়েছে। ও হযরত হুজুর পীর কেবলা, নাজমুস সাদাত হুজুর পীর কেবলা, হুজুর আমার একটু পান খেতেন। দাদা হুজুর একদিন রাগ করেছে, বাবা পান খাও। পান খেয়ে শুয়ে পড়ো, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোবে, নবীর দিদার হবে না। তুমি নবীর সাথে দেখা হলে নবীর সাথে কথা বলবে কি করে? ছেলেকে বুঝাচ্ছে তোমার সঙ্গে নবীর দেখা হবে, তোমার যদি মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয় তাহলে রাসূলুল্লাহর কষ্ট হবে না, হবে না? তুমি পান খাও কেন বাবা? ছেলেকে বুঝাচ্ছে। নাজমুস সাদাত হুজুর পীর কেবলা বলেন, ঠিক আছে আব্বাজান, খাবো না। পান তো মানুষ বেখিয়ালো খায়, খেয়ে বলেন না, ফেলেন না। অভ্যেস যাতে থাকে দেখবেন, দোকানে হয়তো নিয়ত করেছে খাবো না, হঠাৎ যারা পান দিতে ভাই দিয়ে বুঝে ফেলে মনে পড়ে যায়। দীর্ঘদিন যাওয়ার পরে আবার একদিন আর পড়বি দাদা হুজুরের সামনে পড়ে গেছে। দাদা হুজুর খেয়ে ফেলাম, তুমি সেই দিন বললে খাবো না। আব্বা ভুল হয়ে গেছে, আব্বা আর কোনোদিন খাবো না। আব্বা ঠিক আছে বাবা, করলি করেন, আর খাবো। পরের দিন সকাল হয়েছে, দাদা হুজুর পীর কেবলা নামাজ পড়েছেন, হুজুর পীর কেবলা নামাজ পড়েছেন, একদম ফার্স্ট সকাল। নামাজের পরে একটু সব বসে এক জায়গায় বসে ওজিফা আমল করে, হুজুর পীর কেবলা পান খেতে খেতে আসছে। এবার কেমন হবে বলেন তো ভাই? হ্যাঁ, দাদা হুজুরের চেহারাটা পুরো লাল হয়ে গেল। তুমি তো কালকে রাত্রিই বললে খাবো না। হুজুর কি চুপ করে পান খেয়ে দিচ্ছে, কোনো উত্তর নেই। হঠাৎ করে একটা আকাশে আবু বকর, আবু বকর খবরদার বাবা, নাজমুস সাদাতকে কিছু বলো না, সবার পান খাওয়া সমান নয়। বাবা আবু বকর, তোমার বাচ্চা নাজমুস সাদাত, ওটা আমি রাসূলুল্লাহ, আমারই বংশধর। নাজমুস সাদাতের পান খাওয়াটা আমি রাসূলুল্লাহ, আমার ভালো লাগে। বাবা আবু বকর, পানটা আমি দিয়েছি। আর কোন কথা হবে দাদা হুজুর? দাদা হুজুর আর কিছু বলবে? হ্যাঁ, চুপ হয়ে গেল। তো যাক, একটা আলেম মানুষ এসছে, আলেমের সম্মান কে দিয়েছে গো? জোরে বলে আল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আলেমে হাক্কানি ঘরে দেখলে আমি রসুল, আমাকে দেখলে যে সব হয় ওই সবের হকদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু দূর উত্তর 24 পরগনা থেকে এসেছে ভাই আমার। তাই বেরোবার সময় ফোন করছিল যে ভাইজান আমারও শরীর ঠিক ভালো লাগছে না, এই যে মাঝখানে গরম পড়ে গেল না, এর ওসিলা রোগ বিমার আল্লাহর হুকুমে হয়, একটা ওসিলাই হয়। এই ওসিলাতে মানুষের শরীরটা একটু খারাপ হচ্ছে, কিন্তু সাবধানে থাকবে। আমাদের জন্য দোয়া করবেন আপনারা। কি করেন তো? সব থেকে কোন দোয়াটা কবুল হয়? যখন খোদাকে সেজদা করে বান্দা হাত তোলে। তা তোমরা যে আমাদের জন্য দোয়া করবে, সেজদা যদি না করো তাহলে কখন দোয়া করবে? কথা বলছো না কেন? আমরা তো তোমাদের জন্য নামাজ পড়লে দোয়া চাই, তাহলে তোমরা আমাদের জন্য দোয়া চাইবে না? চাইবে না? তাহলে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া চাইবে তো? কারা আমার জন্য দোয়া চাইবে হাত তোলো? কারা আমার জন্য দোয়া চাইবে হাত তোলো? আলহামদুলিল্লাহ, হাত নামাও। নামাজ পড়তে লাগবে তো লাগবে না? নামাজ পড়ে সব না দোয়া চাইবে, পড়ো। আল্লাহ যা দিন দিয়েছে এর থেকে আরো বেশি সুখের দিন দেবে। আমি বলে যাচ্ছি দেবে। কিছু হোক চাই না হোক, 10 তলা বাড়ি হয়তো নাও হতে পারে, 20টা গাড়ি হয়তো না হতে পারে, এই জায়গাটায় শান্তি থাকবে। ছেলে ঘরে দিয়ে একটু হাসি খুশি থাকতে পারবে। আর নাই 10 তলা বাড়ি আছে, 20টা গাড়ি আছে, ছেলে দিন দুপুরে বুড়োকে পেটুচ্ছে, এইরকম হবে।
নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহ খুশি হবে। আর নিজের জানের থেকে নবীকে ভালোবাসো। তো যাক, এখন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব তিনি ওয়াজ নসিহত করবেন সংক্ষেপে। কত শোনাবেন? কোথায় গেল? কত রাত পর্যন্ত করবেন? এই 12টা পর্যন্ত হবে, কথা বুঝলেন? এখনই তো 11টা বাজতে যাচ্ছে। অতএব আলোচনা করবে, সকলে আলোচনা শুনে দোয়া নিয়ে তাবারুক নিয়ে যাবেন, কথা বুঝলেন? তাবারুক নিয়ে সকলে। ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।